অর্ধাঙ্গিনী সে তো আল্লাহ তাআলার দান, যার সাথে রয়েছে নিয়ামত অফুরান। অর্ধাঙ্গিনী সে তো আল্লাহ তাআলার দান, যার সাথে মিশে আছে নিয়ামত অফুরান। ইমানের পূর্ণতা আরো শত সফলতা, আগমনে কেটে যায় জীবনের ব্যর্থতা। বেদনায় স্বস্তি, কেটে যায় ক্লান্তি, নেককার প্রিয়তমা জান্নাতি মেহমান, যার সাথে মিশে আছে নিয়ামত ফুরান, যার সাথে মিশে আছে নিয়ামত ফুরান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে স্ত্রীকে নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে। স্ত্রী হলো নিয়ামত। যতই দুঃখ কষ্ট, যতই স্বস্তির ভিতরে থাকো না কেন, স্ত্রীর সাথে গল্প গুজব করলে, তার সাথে সময় দিলে, তোমার তো শান্তি আর স্বস্তি বাবা। তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে তুমি স্ত্রীর সাথে কথা বললে, তার সাথে গল্প গুজব করলে, সমস্ত কিছুই দূর হয়ে যাবে। একদল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিলেন, হে মুহাম্মদ, আপনি আমাদের ইলার 1 বছর উপাসনা করবেন এবং পরবর্তী 1 বছর আপনার পূর্ব আমরা উপাসনা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন, তাদেরকে না করে দিলেন, এবং আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। তখন মুশরিকরা বলতে লাগলো, কাফেররা বলতে লাগলো, হে মুহাম্মদ, আপনার ইবাদত করতে হবে না 1 বছর, আপনি শুধু আমাদেরকে বলে দিন যে এই ধর্মটা সঠিক আছে, এই ধর্মটা সঠিক পথে আছে, আপনি শুধু এই এতটুকু আমাদেরকে বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন না, কেউ না, এবং আল্লাহ তাআলা সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, আমি কখনোই ইবাদত করব না যে আপনার উপাসনা করেন, অর্থাৎ মূর্তির উপাসনা করেন, মূর্তির পূজা করেন, আমি কখনোই তার ইবাদত করব না। আপনারা যতই বলেন আমি তার ইবাদত করব না। আপনারা বর্তমানে যে প্রভুর যে উপাসনা করেন, যে প্রভুর উপাসনা করেন, যে ইলার উপাসনা করেন, আমি কখনোই তার উপাসনা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নয়। বর্তমানে আমি যার ইবাদত করি, তোমরাও তার ইবাদতকারী নয়। বর্তমানে আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নয়। সে হলো আল্লাহ তাআলা, তার ইবাদতকারী তোমরাও নয়, আমি যার ইবাদত বন্দেগী করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমিও ইবাদতকারী নয়। তোমরা যার ইবাদত করেছো, তোমরা যার ইবাদত করো, আমিও তার ইবাদতকারী নয়। সে মূর্তির ইবাদতকারী আমি নয়, সে মূর্তির ইবাদত আমি করি না। তোমরা যেগুলো করো, তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নয়, আমি তার ইবাদতকারী, তোমরা তার ইবাদতকারী নয়। কেন আল্লাহ তাআলা জানেন যে এ মক্কার কুরাইশ কাফিররা, এ মুশরিকরা কখনোই ঈমান আনবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে তাদেরকে নিষেধ করে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিলেন যেন তাদের এই প্রস্তাবে রাজি না হয়। আল্লাহ তাআলা পয়াতে বলেন, লাস্টে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তখন মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা বলতে লাগলো,
যে হে মোহাম্মদ তুমি কেন আমাদেরকে চাপ সৃষ্টি করো, যে আল্লাহ তোমার প্রভু তো বলেছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি কেন আমাদেরকে তোমার ধর্মের দিকে আহ্বান করো, তোমার ধর্মের দিকে ডাকো। তোমার রব তো বলে দিয়েছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি কেন আমাদেরকে ডাকো, কেন আমাদেরকে ইসলামের দিকে ডাকো। আর এখনকার যুবকরা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা তো কখনো মুসলমানের বাচ্চার কথা হতে পারে না, যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা তো হতে পারে না কখনোই। তাহলে আমি বলবো হে যুবক তোমার কি হলো, যে তুমি বলো ধর্ম যার যার, উৎসব সবার। তোমার কি হলো যে তুমি যখন হিন্দুদের পূজা আসে তুমি পূজার মঞ্চে যাও। এ নবীর উম্মতের দল, হে যুবক তুমি কেন হিন্দুদের পূজায় যাও, হিন্দুদের সাথে ওঠা বসা করো, হিন্দুদের কোনো আয়োজনে তোমরা যাও, কিন্তু কোন হিন্দুর বাচ্চা তোমাদের বড়দিন হলো 2 ঈদের নামাজ, কিন্তু কোন হিন্দুর বাচ্চা ওই নামাজ আসলো না, তুমি কেন পূজায় যাও। হে যুবক তুমি কেন সেই পূজায় যাও, তুমি কেন তাদের বিয়ের অনুষ্ঠানে যাও, তোমাদের তো কোনো অনুষ্ঠানে হিন্দুর বাচ্চা আসে না। তোমরা যখন মাহফিল করো সেই মাহফিলে হিন্দুর বাচ্চা আসে না। তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের মসজিদে পর্যন্ত হিন্দুরা আসে না। তোমরা যখন শবে বরাতের নামাজ পড়ো, শবে বরাতের নামাজ পড়তে আসো, সেটাতে তো হিন্দুর বাচ্চা আসে না। তুমি যখন জুমার নামাজ পড়তে আসো, জুম্মার সময় হিন্দুর বাচ্চা আসে না। কোন হিন্দু মানুষ আসে না, কেন তুমি তাদের পূজায় যাও, কেন তুমি পূজায় যাও। হে যুবক, কেন নবীর উম্মতের দল, কোন হিন্দু তোমাদের কোনো ভালো কাজে আসে না। তোমরা যখন তোমার পর্ব ইবাদত করো কোন জায়গায় আসে না, কিন্তু যখন তারা পূজা করে, দুর্গা পূজা আসে, তখন এইখানে দেখা যায় যে হিন্দুর বাচ্চা বেশি সব থেকে, হিন্দুর থেকে মুসলমানের বাচ্চা সব থেকে ওই থেকে বেশি। কেন এটা কেন হবে। এখন তোমরা স্লোগান দাও যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো মুসলমানের বাচ্চার কথা হতে পারে না। তাহলে আমি বলবো তুমি জমিনে চাষাবাদ করছো, তাহলে জমিন তোমার কিন্তু ফসল সবার, এটাও তো হওয়ার কথা ছিল। তুমি বিয়ে করছো, বউ তোমার, কিন্তু তুমি বিয়ে করছো কিন্তু বউ তোমার কিন্তু ও জায়গায় চাষ করবে সবাই, এটা তো কোনো মুসলমানের বাচ্চা না, না এটা তো কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এই স্লোগান তো কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না, কোনো মুমিনের কথা হতে পারে না যে ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য বোঝা যায় যখন তাদের অন্যান্য পূজা আসেন সেই পূজায় যায়, যখন তাদের লিঙ্গ পূজা আসেন সেই লিঙ্গ পূজায় দেখতে যায়, এই জায়গায় মুসলমানের বাচ্চা পর্যন্ত যায়। কিন্তু এটা তো হওয়ার ছিল না। এ নবীর উম্মতের দল, কেন তোমরা বোঝো না, কেন তোমরা বোঝো না যে আল্লাহ তাআলা একক। তোমরা তো সবকিছু জানো, তোমরা কেন যাও। এ নবীর উম্মতের দল, এই জন্য কোন হিন্দুদের অনুষ্ঠানে, হিন্দুদের পূজায় যাওয়া যাবে না। কেউ না তাদের তাদের পূজা যদি যায়, তাহলে তারা এত উৎসাহ পায়, তারা এত মজা পায় যে মুসলমানের বাচ্চা, মুসলমানের লোক, মুসলমান আমাদের অনুষ্ঠানে আসেন, তারা এই নিয়ে কানাঘুষা করতে থাকে, এই নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তোমরা গুনাহ থেকে বাঁচানোর জন্য তোমরা বিবাহ করো, তোমার যদি বিবাহ সামর্থ্য থাকে তুমি বিবাহ করো, এবং তুমি নেককার বিবি ঘরে তোমার জন্য বাছাই করে নিয়ে আসো, ছাড়াই বাছাই করে দেখাশোনা করে নেককার বিবি নিয়ে আসো। তুমি যদি নেককার বিবি আনতে পারো ঘরে, তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। তুমি যদি ঘরে নেককার একটা বিবি আনতে পারো, তুমি সব জায়গায় সুখ পাইবা। তুমি যে 2 মিনিটের যে 2 মিনিট 5 মিনিট গেম ওই প্রতিদিন তলায় যাওয়ার পর 2 মিনিট 5 মিনিট তুমি মজা পাও, কিন্তু তোমার ঘরে যদি হালাল ভাবে কোনো বউ থাকে, তোমার ওয়াইফ থাকে, স্ত্রী থাকে, তাহলে তুমি সারাক্ষণ তার সাথে গল্প গুজব করলে তুমি মজা পাবা। তুমি যদি কোনো পেরেশানি ভিতরে থাকো, তাহলে তোমার থেকে পেরেশানি দূর হয়ে যাবে, তোমার থেকে চিন্তা দূর হয়ে যাবে। তুমি যদি বউয়ের সাথে ফোনে কথা বলো, তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি থাকবে না। তুমি বউয়ের সাথে কথা বলবা, তুমি ওয়াইফের সাথে কথা বলবা, তার সাথে গল্প গুজব করবা, তোমার কোনো পেরেশানি থাকবে না। আর তুমি যদি পতিতালয় যাও,
যাওয়ার পর তুমি 2 মিনিট 5 মিনিট মজা পাবা, তারপর আর কোনো সুখ নেই, কোনো মজা নাই, শুধু অশান্তি আর অশান্তি। কিন্তু নেককার বিবি যদি ঘরে আনতে পারো, তাহলে তোমার শান্তি আর শান্তি।